EBI-FM 103.1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Program. To all the Bangladesh community, Shuvo Shonda. I hope you sit back and enjoy the program here on 5EBI-FM. Hello Adelaide, Happy New Year. Welcome to Radio Bangla 103.1 FM. আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুভ সন্ধ্যা 103.1 FM এ রেডিও বাংলা এডিলেড থেকে আজ আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি লাকি এবং আমার সাথে আছে ছোট ভাই সানি। থ্যাংক ইউ লাকি। লিসনার্স, আশা করছি আপনাদের নিউ ইয়ার খুবই সুন্দর এবং চমৎকার কেটেছে। তারপর আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই আপনাদের নিউ ইয়ার সেলিব্রেশন এবং আপনাদের ক্রিসমাস সেলিব্রেশন। তুমি কেমন আছো সানি? হ্যাপি নিউ ইয়ার তোমার কেমন হলো বলো। আচ্ছা, শুনবো সে কথা। তার আগে শ্রোতাবৃন্দ, আপনাদের আরও একবার আজকের অনুষ্ঠানের শুরুতেই মনে করিয়ে দেই আমাদের এই বছরের নতুন যে স্লোগানটি দিয়ে আমরা গত অনুষ্ঠানটি শুরু করেছি সেটি হলো মেড ইন বাংলাদেশ। আপনারা শুনতে পাচ্ছেন আরবিএ 103.1 FM এ প্রতি বুধবার রাত 9:30টায়। আরবিএ সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আরবিএ একটি মেড ইন বাংলাদেশ উদ্যোগ। মেড ইন বাংলাদেশ হলো পজিটিভ বাংলাদেশের ব্র্যান্ডের নাম। সারা বিশ্বের সকল বাংলাদেশিদের পজিটিভ কাজের প্রতিফলনের সিলমোহর। তাই তো আরবিএ তাদের প্রতিটি পরিবেশনায় প্রতিনিধিত্ব করছে মেড ইন বাংলাদেশকে। সানি, এবার বলো তোমার সেলিব্রেশনের কথা। বেশি কিছু বলার নেই, নাথিং মাচ সিগনিফিকেন্ট, কিছু হয় না ওইরকমের, কারণ কাজ ছিল। অ্যাকচুয়ালি বছরে এই সময়টা এত মানুষের কাজের চাপ বেড়ে যায়, কারণ অনেকে হলিডেতে চলে যায়। সো কাজের উপরটা মানে চাপটা এতই বেড়ে যায় যে আমাদের আসলে মানে ছুটি নেওয়ার মতো টাইম হয় না। তার জন্য নিউ ইয়ার্সে বেশিরভাগ সময় আমার অ্যাকচুয়ালি কাজে কাটাতে হচ্ছে, যেখানে আমার ফ্রেন্ডসরা বাইরে এনজয় করছিল, ফায়ারওয়ার্ক শুনতে পাচ্ছিলাম, বাট কিছুই করতে পারছিলাম না। বাট সানি, মোর ওয়ার্ক ইজ মোর মানি মেকিং। হ্যাঁ, বাট হ্যাঁ, মানি ইটস অলরাইট, বাট সবসময় মানিটা অ্যাকচুয়ালি বেশি প্রেফারেন্স দেওয়া উচিত না, বাট কিছু কিছু সময় ডেফিনেটলি। তো তোমার কেমন কাটলো? ও, এই সবার যেমন কাটে এই আর কি, তোমার থেকে খুব বেশি আলাদা না। তবে খুব কাছের একটা ফ্যামিলি মেলবোর্ন থেকে এবার বেড়াতে এসেছিলেন এডিলেডে। জানো, ওদের সাথে দুটো বাচ্চা ছিল, ভীষণ সুন্দর বাচ্চা, গুদু বাচ্চা একেবারে। তো তাদের সাথে আমার 31 সারাটা দিনই কাটলো, খুব দুর্দান্ত কেটেছে। তারপর তো সন্ধ্যাবেলায় গেলাম গ্লেনিং বিচে ফায়ারওয়ার্কস দেখার জন্য। তবে তোমার জন্য একটা ছোট্ট ইনফরমেশন আছে। এবার কিন্তু স্বল্প সময়ের জন্য ফায়ারওয়ার্কস হয়েছিল গ্লেনিং বিচে। যারা সারা সন্ধ্যা বসেছিলেন গ্লেনিং বিচে এই ফায়ারওয়ার্কস উপভোগ করার জন্য, তারা অনেকেই হতাশ হয়েছেন। কিন্তু আমার মনে আছে গত বছর যখন আমি সিটিতে এটা দেখতে এসেছিলাম তখন প্রায় 20 মিনিটের মতন ছিল। সো এবার যে তুমি দেখতে পারো নাই, নো রিগ্রেটস। তো সেদিক থেকে আমি লাভবানই হলাম কাজ করে, যে ফায়ারওয়ার্কস আচ্ছা, নট বিগ ডিল। ঠিক আছে শ্রোতা বন্ধু, চলেন আমরা এবার আমাদের প্রথম গানটি শুনি। এই গানটি গেয়েছেন ফুয়াদ, একটাই আমার তুমি।
প্রতি রাত ভাবি বলবো তোমায়, বলা হয় না কে কখন কিভাবে কার দোষে কেউ জানে না। চলো সব দ্বিধা ভুলে খুলি মনে জানালা, একটাই আমার তুমি কেন বোঝো না, তুমি আমার হৃদয়ের প্রাণ প্রতিমা। চলে যায় সুখের আশায়, সে তো সে না আসবে কেমনে যদি বন্দি করে রাখো তারে, কেন বোঝো না। চলো সব দ্বিধা ভুলে খুলি মনে জানালা, একটাই আমার তুমি কেন বোঝো না, তুমি আমার হৃদয়ের প্রাণ প্রতিমা। একটাই আমি যে তোমার চেয়ে দেখো না, আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া। শুনছেন রেডিও বাংলা অ্যাডলাইড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশে অনুরণ। আশা করি আপনারা আপনাদের এই গানটি অনেক পছন্দ করেছেন। গানটি চমৎকার একটি গান ছিল ফুয়াদের। হ্যাঁ, তা তো বলেছো সানি। এবং আমাদের নিয়মিত শুনতে টিউন করুন 103.1 FM এ এভরি ওয়েডনেসডে এট 9:30। আমরা 2014-তে বলছি মেড ইন বাংলাদেশ, এইরকম একটি নতুন সংযোজিত স্লোগান। ইয়েস, আমরা চাই আপনি একজন বাংলাদেশী হিসেবে যেখানেই থাকুন, হৃদয়ে থাকুক মেড ইন বাংলাদেশ, হৃদয়ে থাকুক এক টুকরো সবুজ বাংলাদেশ। হ্যাঁ, আমরা কথা বলছিলাম নিউ ইয়ার সেলিব্রেশন নিয়ে, তো আপনি কিছু বলেন। সানি, আসলে এডিলেডে আমরা যারা আছি, তুমি তো জানোই তাদের প্রায় সবারই সেলিব্রেশনটা বোধহয় খুব কাছাকাছি। ওই 31শে ডিসেম্বর সারাদিন কোথায় বেড়ানো, আর হচ্ছে সন্ধ্যার পরে বিচে যাওয়া অথবা সিটিতে ফায়ারওয়ার্কস দেখা। তাই এই নিয়ে খুব বেশি কিছু বলার নেই। তবে আমি শ্রোতাদের এবার অন্যরকম একটা বিষয় শেয়ার করি। আমি এডিলেডে থাকা বেশ কিছু মানুষকে জিজ্ঞেস করেছিলাম 2013 কেমন গেল। তাদের একজনের ফেসবুক স্ট্যাটাস থেকে বলি, 2013টা আমার জন্য সব মিলে খুব কাঙ্ক্ষিত একটা বছর ছিল না। স্বপ্নভঙ্গ চলেছে পাশাপাশি হাত ধরে। পুরনো কষ্ট এবং ভালোবাসাও পেয়েছি সমানুপাতিকভাবে। 2014-তে তাজ নিজেকে ছোট্ট কয়েকটা আশিস দিতে চাই। দেখা যাক বছর শেষে বেঁচে থাকলে খুব কাঙ্ক্ষিত একটা স্ট্যাটাস নিয়ে ফিরতে পারি কিনা। মানে 2015-তে উনি একটা কাঙ্ক্ষিত স্ট্যাটাস নিয়ে ফিরতে চাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ আপু, বেশিরভাগ মানুষই আমিও যা দেখলাম যে বলছে 2013 বেশি এটা ভালো যায়নি। আমার বন্ধুদের অনেকের স্ট্যাটাস দেখতে পেলাম ফেসবুকে, তারাও বলছে আমার মনে হয় 2013 যে আনলাকি 13 বলে যে সেই জন্য আনলাকি। সেটাই অনেকেই বলছিল যে there is nothing much to look back at 2013. আমি আরো জানতে চেয়েছিলাম 2014 নিয়ে তাদের কে কি ভাবছে, মানে এডিলেডে যারা আছেন আমাদের শ্রোতারা, মানে কে কি প্ল্যান করছেন বা আদৌ করছেন কিনা, কি বলছেন তারা একটু শোনো। মজার কিছু। একজন বলেছে, নিজের ভিতরের ভালোবাসা এবং সব ইতিবাচক দিকগুলো দিয়ে যেন পরিবার পরিজন বন্ধুদের আরো বেশি আগলে রাখতে পারি। আরেকজন কি বলছে শোনো, আমার স্বপ্নের বাংলাদেশকে দেখে যেতে চাই, যখন যেভাবেই থাকি কিছু না কিছু ভূমিকা যেন রাখতে পারি যেন অস্ট্রেলিয়াকেও সার্ভ করতে। যদি আমার কিছু করার না করার উপর এই ডেভেলপ কান্ট্রিটির কিছুই যায় আসে না। তারপর হচ্ছে আরেকজন বলছে, আমার পার্ট টাইম ভালোবাসা রেডিও বাংলা ডিলেটকে, মানে উনি আমাদের রেডিও বাংলা ডিলেটেরই একজন, আরো অন্যরকম একটা জায়গায় নিয়ে যেতে চাই। আপা বা ভাইয়া রেডিও বাংলা ডিলেটের
উনাকে আমরা বলছি হ্যাঁ আপনারা আসলে রেডিও বাংলা ডিলেটকে অন্যরকম একটা জায়গায় নিয়ে যান, চাই আরো একটা মনের মতো পার্ট টাইম জব, মানে উনি আর একটা মনের মতো পার্ট টাইম জব চাচ্ছেন, গরিবানা জীবনটা বদলাতে চাই। তারপর আরেকজন বলছেন শুধু ফেসবুকে স্ট্যাটাস লিখালিখি বাদ দিয়ে অন্য কিছু লিখালিখি নিয়ে আরো সময় দিতে চাই। একজন বলেছেন তার সন্তানকে নিয়ে তিনি তাকে বাংলা শিখাতে চান। এখন দেখো না পোলাপান খালি সব সময় হচ্ছে তোমার এই যে কি বলে এগুলাকে ভিডিও গেমস এটা সেটা নিয়ে থাকে। সো উনি চাচ্ছে এই ডিজিটাল জগৎ থেকে বের হয়ে শিল্প সাহিত্য জগতের সাথে যেন একটু হলেও ওনার সন্তানের পরিচয় হয়। আরেকজন বলছে সম্পর্ক সূত্রে খুব কাছের কিছু মানুষের নেতিবাচক মানসিকতা উনি বদলাতে চান। কিভাবে বদলাতে চান জানো? কিছু বাকশালী প্রভাব বিস্তার করে। আর আরেকজন শ্রোতা বলেছেন বছর শেষে উনি বাংলাদেশে বেড়াতে যেতে চান। ওয়াও, অনেক বড় লিস্ট। এইসব শুনে তো আমারও এখন ইচ্ছে করছে যে আমার নিউ ইয়ার রেজলিউশন একটু চেঞ্জ করি, মডিফাই করি। চিন্তা হচ্ছে যে কি করব না, কি ভাববো না, কিছুই বুঝে পাচ্ছি না। সানি যাও, তোমাকে একটু সময় দিলাম, তুমি ভেবে ভেবে তোমার ম্যানিফেস্টো ফর 2014টা ফাইনালাইজ করে ফেলো। শ্রোতাবৃন্দ ভেবে ফেলেন আপনারাও। আমি একটা গান শুনে ফেলি। তার আগে আমাদের এক শ্রোতা বাংলাদেশ থেকে আমাদের রেডিও বাংলা ডিলিটকে একটি কবিতা পাঠিয়েছেন, সেটি আপনাদের শোনাচ্ছি। ওমর ফারুক ভাই উনি এই কবিতাটি লিখে পাঠিয়েছেন। কবিতাটির নাম ফ্রেম। বৃষ্টি ভেজা রাতে কাচের জানালার ওপাশে আলো আর শব্দের আসা যাওয়া, স্নেহের ওম আজও মাথার বাপাশ ঘিরে, কানের লতির পাশে সে স্পর্শ, ধরা ছোঁয়ার বাইরে কবিতার বাসর রোজ সাজে। কোথাও বৃষ্টির ছবি আছে, শব্দ নেই। কোথাও কবি আছে, আলো নেই। কোথাও ছবি আছে, স্পর্শ নেই। একরাশ রজনীগন্ধার মালা দরজার ওপাশে ফ্রেমে বাঁধানো কাচের উপরে। শ্রোতা মণ্ডলী, এখন আমরা একটি নজরুল গীতি শুনব কণার কণ্ঠে। শরমে বাঁধিল কি জানি
কত লাজি মরি এত আশা সাথে চরণে দোলনা না 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 প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না আর করো না চলো না 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 প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না। শুনছেন রেডিও বাংলা ডিলেট 103.1 FM এ। আমাদের শুনতে পাবেন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত, আর আমাদের শুনছেন আজকে লাইভ। কনার কণ্ঠী গানটি আশা করি আপনারা সবই পছন্দ করেছেন এবং আপনারা শুনছেন রেডিও বাংলা 103.1 FM। আমাদের শুনতে প্রতি বুধবার টিউন করুন 103.1 FM এ রাত 9:30টায়। RBA অ্যাক্টিভ মেড ইন বাংলাদেশ উদ্যোগ। মেড ইন বাংলাদেশ হচ্ছে পজিটিভ বাংলাদেশের ব্র্যান্ড নেম। সারা বিশ্বে বাংলাদেশের সকল মানুষের পজিটিভ প্রতিফলনের শিলমোড়। তাই তো বাংলাদেশ রেডিও বাংলা অ্যাডলাইট তাদের প্রতিটি পরিবেশনায় রিপ্রেজেন্ট করছে মেড ইন বাংলাদেশকে। সানি, আমরা কথা বলছিলাম নিউ ইয়ার সেলিব্রেশন নিয়ে। তোমার মনে আছে বাংলাদেশে আমরা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করতাম? বলো দেখি কিছু। বন্ধু আড্ডা গান ডিজুস। অনেস্টলি বলতে বাংলাদেশে যতটা আমরা স্বাধীনতা পেতাম সেইখান থেকে এখানে আরো অনেক বেশি স্বাধীনতা পাই, কারণ বাংলাদেশ বাপ মা সেটা সবাই জানে। অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাদেশে ছোট গরুর মতো সারাদিন দৌড়াতে পারতাম না, কারণ বাপ মা থাকতো। এখন এটা চাঁদ রাত হোক আর নিউ ইয়ার হোক, সবসময় বাবা মার একটা রেস্ট্রিকশন থাকতো, এখানে সেটা নেই। তাই এখানে নিউ ইয়ার সেলিব্রেশনটা, তার মানে তুমি কি বলতে চাচ্ছ এডিলেট এসে ছোট গরু হয়ে যাচ্ছ? ঠিক সেটা না, আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে বাপ মার রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও বন্ধু আড্ডা গান ডিজুস কি থেমে থাকতো? না, তা তো থাকবেই না, কখনোই না। তো সেটাই। তো আপনার কি খবর? তোমাদের ছেলেদের আর আমাদের মেয়েদের ব্যাপারটা তো একটু আলাদা, বুঝতেই পারো। মধ্যরাতে আমরা বাসা থেকে বের হবো, এটা তো একেবারে অসম্ভব ব্যাপার বাংলাদেশে। তো যা হোক, আমি একটা ছোট ঘটনা বলি তোমাকে। তখন আমি খুব ছোট, ক্লাস 9 কি 10 পড়ি। তো আমাদের পাশের বাসায় মেডিকেলের কিছু আপুনার হোস্টেল করে থাকতেন। তো 2006 এর ওনারা সেলিব্রেশন করছিলেন, ওনারা মোমবাতি জ্বালিয়ে 2006 লিখেছে। তো আমি বারান্দা দিয়ে দেখছি আর খুব মন খারাপ, যে আমি চিন্তা করছি একদিন আমি হোস্টেলে থাকবো, এই আপুদের মতন বড় হব, তো তখন আমিও খুব মজা করে সেলিব্রেশন করব। তো একটু সাহস করে আমার বাবাকে বলেই ফেললাম, যখন আপুরা মজা করছে আমি একটু যাই। তুমি আমাকে অনুমতি দিলেন। তো বুঝতেই পারো অত ছোট বয়সে এই মধ্যরাতে 12টার সময় নিউ ইয়ার সেলিব্রেশন করা, তা হচ্ছে ওনারা কিন্তু আমার পরিচিত ছিলেন না, একেবারেই নতুন। তাদের সাথে যে জয়েন করা এবং সেই 2006 এর আগমনকে যে সেলিব্রেট করেছিলাম, মানে এটা আমার মনে একদম দাগ কেটে আছে। আচ্ছা আচ্ছা। আর আমরা তো চাইলেই ধরো মেয়েরা তো ভাবে সেলিব্রেশনে যেতে পারবো না, নিউ ইয়ার সেলিব্রেশনে। তারপর ইউনিভার্সিটি জীবনে কিছু কিছু ছিল, তখন হল থেকে বের হতাম, নিউ ইয়ার সেলিব্রেশন দেখতাম, বা আমরা হলেও মেয়েরা নিজেরা করতাম, সেটা আলাদা। কিন্তু এইখানকার মতো যেভাবে সে এনজয় করেছে এডিলেডে, এরকম কখনোই ছিল না, যে একেবারে সব মানুষ একসাথে ফায়ারওয়ার্কস দেখা, সব মানুষ গিয়ে বিচে ওয়েট করা ফায়ারওয়ার্কস এর জন্য। মানে এটা একদম কি বলবো, মানে আমার একদম নতুন ধরনের অভিজ্ঞতা। তো শ্রোতা বন্ধুরা, আমরা আরেকটি গান শুনে আসি। ইতিমধ্যে অনেক নিউ ইয়ার নিয়ে কথা হলো এবং আমরা ফিরবো খুব বিশেষ কিছু নিউজ নিয়ে, যেটা আশা করি আপনারা খুবই পছন্দ করবেন। তো চলুন শোনা যাক আরেকটি গান।
ধারা কোন শ্রাবণ দিনে এত সুখ এত দিনে তুমি দিলে গো আমার বাঁচব না কখনো ছেড়ে থাকতে তোমার তুমি ছাড়া নেই তো আমার সুখে তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো তুমি ছাড়া নেই তো আমার সুখে তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো দুটি হৃদয় মিশে গেল ভালোবাসার মিলনে চাই না কিছু তুমি না জীবনে দুটি হৃদয় মিশে গেল ভালোবাসার মিলনে চাই না কিছু তুমি না জীবনে এত সুখ এত দিনে তুমি দিলে গো আমার বাঁচব না কখনো ছেড়ে থাকতে তোমার তুমি ছাড়া নেই তো আমার সুখে তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো তুমি ছাড়া নেই তো আমার সুখে তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো আপনারা শুনতে পাচ্ছেন RBA 103.1 FM এ প্রতি বুধবার রাত 9:30টায় RBA সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। RBA একটি মেড ইন বাংলাদেশ উদ্যোগ। মেড ইন বাংলাদেশ হলো পজিটিভ বাংলাদেশিদের ব্র্যান্ডের নাম। সারা বিশ্বের সকল বাংলাদেশিদের পজিটিভ কাজের প্রতিফলনের সিলমোহর। তাই তো RBA তাদের প্রতিটি পরিবেশনায় প্রতিনিধিত্ব করছে মেড ইন বাংলাদেশকে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা অনেক কথা বললাম নিউ ইয়ার সেলিব্রেশন নিয়ে, যেটা আমরা করি বাংলাদেশে। আমরা কিন্তু খুব বেশি কথা বলিনি এবং মানে অস্ট্রেলিয়া অ্যাডলেডের সেলিব্রেশন নিয়ে আরো কিছু বলবো সানি, শোনো। এই যে নিউ ইয়ার সেলিব্রেশন এবং ক্রিসমাসের যে একটা লম্বা ছুটি, তুমি হয়তো জানো যে অনেকেই চলে যায় বেড়াতে এবং এই সময়টা কাটান পরিবার পরিজনদের সাথে। এবং অস্ট্রেলিয়ায় হয়তো বা তুমি একটু আগে বলেছিলে যে তুমি অনেক কাজ করছো, কারণ এই সময়টা আসলে পুরো অস্ট্রেলিয়া ফাঁকা, সো কাজের স্কোপ খুব বেশি। হ্যাঁ, তারপর কিন্তু আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনটা এখানে কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের হয় আমাদের দেশের তুলনায়। যেমন এখানে ফায়ারওয়ার্কস, ড্রিঙ্কস, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমাদের ফ্রেন্ডসদের কাছ থেকে শুনেছি যে এখানে বিচে নাকি শুধু অস্ট্রেলিয়া ডেতে এবং নিউ ইয়ারেই এই দুটো দিনই সবচেয়ে পাওয়া যায় যেখানে বিচে মানুষ ড্রিঙ্ক করতে পারে। ভালো ইনফরমেশন বলেছে তো। মানে আর দেখা যায় কি মানে 31st যে
বিফোর 12 সবাই বিচের মধ্যে পুরো একদম ক্রাউডেড কনজেস্টেড, যে নাকি ফায়ারওয়ার্ক সে সবাই জাস্ট রানিং টুয়ার্ডস দ্য সিটি পাবসে এবং অন্য জায়গায় যাচ্ছে। তো অন্যরকমের একটা এনভায়রনমেন্ট এখানে, লাইক যখন নাকি কম্পেয়ার করা হয় লাইক to our country. So yeah, it's different thing over here. আমার কাছে কি মনে হচ্ছে জানো, এডিলেডকে এই সময়টা একটু ফাঁকা মনে হয়েছে, যেমনটি মনে হতো ঢাকা শহরকে ঈদের ছুটিতে। আমি শুনেছি যে এই যে একটা মানে ভ্যাকিউম, সোজা কথা যে মানুষ, এমনিতে তো আমাদের এডিলেড খুব চুপচাপ শহর, তারপরে এই সময়টা ডিসেম্বরটা আরো একেবারে চুপচাপ হয়ে যায়। হ্যাঁ, যেমন কি এই তো লোকজন দেখা যায় না, পুরো একটা বাংলাদেশের ঈদের একটা সিচুয়েশন এখানে দেখা যায়, যে রাস্তাঘাট খালি হয়ে যায়, সবাই অনেকে বেড়াতে চলে যায়, এবং কাজের যেমন প্রেশার থাকে। যেমন আমি বলছিলাম যে আমার আজকে 16 দিন পর আজকে আমার প্রথম ডে অফ, সো আই এম লাইক রিয়েলি ভাগ্য ভালো তোমার ডে অফ ছিল, তোমাকে আমাদের মাঝে পাওয়া গেছে। কিন্তু যত কিছু হোক না কেন, তুমি নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছো, নিরাপত্তা ব্যবস্থা ছিল কিন্তু খুবই কড়া, যে যার খুশি ইচ্ছা তাই করছে, কিন্তু সবকিছু ছিল একটা লিমিটেশনের মধ্যে। এই জিনিসটা কিন্তু আসলে আমি খুবই এনজয় করেছি। নিরাপত্তা, এখানকার পুলিশ তো আমার ফাইন দিতে দিতে পুরো টায়ার্ড হয়ে গেছে। ওরা এখন এমন হয়েছে যে আমি যা কামাই তা পুলিশের ফাইন দিতে চলে যায়। নিরাপত্তা, এই তো কিছুক্ষণ আগে কথা বলছিলাম, মানে আমি যখন আসছিলাম তখন কথা ছিল আমার এক ভেনেজুয়েলার কলিগের সাথে। ওর দেশে নাকি এখন চলছে চরম আনরেস্ট, শুধু হোম, ওয়ার্ক প্লেস এবং গ্রসারি ছাড়া আর তারা তেমন একটা ঘরের বাইরে বেরই হয় না। সো স্বাধীনভাবে চলাফেরা করতে পারার যে আনন্দটা, এটা আসলে কি বলবো, মানুষের জন্য অন্যতম দরকার, মানুষের জীবনের জন্য। আসলে আমাদের দেশ, কিন্তু আমাদের বাংলাদেশ, আমি আশা করি যে কবে, মানে স্বপ্ন দেখি কবে আমাদের দেশে সেই নিরাপত্তা আসবে, সেই স্বাধীনতা আসবে, সে আগের মতো লোকজন চলাফেরা করতে পারবে। এখন বাংলাদেশে সেই কথা নাই বলে আমরা পলিটিক্সে নাই যাই, যেহেতু আমরা এখন রেডিওতে আছি। আমরা এবার চলো আমরা একটা ডিজুস গান শুনবো। ঠিক আছে, ডিজুস নিয়ে তো অনেক কথা হলো, চলুন শুনি মিলার ডলারে গানটি।
শুনছেন রেডিও বাংলা অ্যাডলাইড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশে অনুরণন। নিয়মিত শুনতে আমাদের টিউন করুন এভরি ওয়েডনেসডে 9:30 to 10:30 আর আমাদের শুনতে পাবেন লাইভ। শ্রোতা বন্ধুরা, নিউ ইয়ার এবং সেলিব্রেশন নিয়ে কথা বলছিলাম। এই পর্যায়ে শুনে আসি এ সপ্তাহের খবর। শ্রোতা বন্ধুরা, এখন আসবে রাত 10টার সংবাদ আপনাদের সামনে। শুরুতেই একটা সুখবর, অবশেষে গিনেসে নাম লিখালো বাংলাদেশের সবচেয়ে বড় মানব পতাকা নির্মাণ করে। The largest human national flag consisted of 27,117 participants. That is one hell of a number. Yeah. Wow. And was achieved by the member of the public and armed force in an event organized by Robi Exeria Limited, Bangladesh, in partnership with Bangladesh Army at the National Parade Ground, Dhaka, Bangladesh, on 16 December 2013. আসুন গর্ব করি, এত অপ্রাপ্তির ভিড়েও মিলল কিছু আনন্দ আর গর্বের স্বীকৃতি। বাংলাদেশে 2 টাকা নোট স্বীকৃতি পেল পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট হিসাবে। সানি, কালেক্ট করতে কিন্তু ভুলবে না। এরপর বাংলাদেশে গেলে আমার জন্য একটি নিয়ে আসবে। রাশিয়ার একটি বিনোদন কেন্দ্র দ্বারা পরিচালিত একটি জরিপে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশে 2 টাকার পর শীর্ষস্থানে আছে সাউথমের 50,000 ডোবরা নোট। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে বাহামার $1 নোট এবং বাহরাইনের 5 দিনারের নোট। চতুর্থ তালিকায় পঞ্চম স্থানে আছে জর্জিয়ার 10 লরি নোট। শ্রোতা বন্ধুরা, অনেক তো নোটের কথা শুনলাম, কিন্তু এখন একটি চমৎকার নিউজ নিয়ে আবার আপনাদের চমকে দিতে চাই, যেটা আপনারা হয়তো বাই নাও শুনেছেন এবং দেখেওছেন অনেকে, বাট তারপর আপনাদেরকে বলতে চাই আমাদের একটি বিশেষ ঘোষণা। সেটি হচ্ছে আমাদের খুবই হট নিউজ ইন অ্যাডিলেড, খুবই এক্সাইটিং নিউজ। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আপনারা সবাই শুনেছেন টিভিতে কমার্শিয়ালটা, বাট believe it or not, সাকিব আল হাসান এখন আমাদের অ্যাডলেডে আছেন। সে খেলছে অ্যাজ এ রিপ্লেসমেন্ট ফর জন বাথার ফর দ্য অ্যাডলেড স্ট্রাইকার্স, এবং আপনারা হয়তো ওর প্রথম খেলা দেখেছেন অলরেডি, অনেকেই দেখেছে, যেহেতু আমি দেখতে পাই না কাজের জন্য, বাট আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছি খেলাটি চমৎকার ছিল এবং সাকিবের পারফরমেন্স ওয়াজ মাইন্ড বগলিং। তোমার বন্ধুরা দেখতে গিয়েছিল? হ্যাঁ, আমি আনফরচুনেটলি দেখতে পাইনি। তুমি কি জানো সানি, ওখানে অস্ট্রেলিয়ানরা পর্যন্ত সাকিব সাকিব করে একেবারে পুরো স্টেডিয়াম মাত করেছে। তাই নাকি? হ্যাঁ, ইয়েস। আমাদের বাংলাদেশে যান সাকিব আল হাসান এখন অ্যাডিলেডে। 5 জানুয়ারিতে তিনি তার প্রথম টি20 ম্যাচটি সিডনির এগেইনস্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। যারা মাঠে যেতে মিস করেছেন তারা দেখে ফেলতে পারেন আগামী 18 তারিখের ম্যাচটি অ্যাডিলেড ওভারগ্রাউন্ডে। bdnews24.com থেকে একটু শেয়ার করছি। শনিবার অ্যাডিলেড ওভালে টস জিতে 7 উইকেটে 149 রান করে অ্যাডিলেড স্ট্রাইকার্স। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ঘরোয়া টি20 খেলার অভিজ্ঞ সাকিব ব্যাটিংয়ে নামার সময় 32 রানে 4 উইকেট হারিয়ে ভীষণ বিপদে ফেলেছিল অ্যাডিলেডে। নাথান রিয়ারডনের সঙ্গে 50 বলে সাকিবের 80 রানের চমৎকার জুটি সৌজন্যে সিডনি সিক্সারকে 150 রানের লক্ষ্য ছুড়ে দেয় অ্যাডিলেড। বিগ ব্যাশে অভিষেক ইনিংসে 46 রান করে সাকিব। তার 30 বলের ইনিংসে ছিল 3টি 4 ও 2টি ছক্কা। একেবারে বাঘের বাচ্চা। হ্যাঁ, আরো একটি সুখবর, সেটি হচ্ছে শেষ খবর পর্যন্ত জানা গেছে যে আমাদের এইবার এশিয়া কাপ হচ্ছে আমাদের প্রিয় দেশে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালানি নিউজ bdnews24.com কে জানান, শ্রীলঙ্কার কলম্বোতে শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বাংলাদেশ থেকে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট না সরানোর সিদ্ধান্ত হয়। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে এশিয়া কাপ হবে, ম্যাচ হবে 11টি। Yes, again, one more whitewash against England. হ্যাঁ, ক্রিকেট নিয়ে আবার কথা বলছে এবার। হ্যাঁ, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া এবং তারা সিরিজ জিতেছে by 5-0. 218 run victory over England in the 5th Ashes Test in Sydney has helped Michael Clark's side jump up 2 places to 3rd on the Reliance ICC Test Team cricket ranking. আরেকটি খবর হচ্ছে, পর্তুগালের ফুটবল কিংবদন্তি ইউজিবিকে হারিয়ে তার স্বদেশ তো বটেই, পুরো বিশ্ব ফুটবল এখন শোকে আচ্ছন্ন। দেশের ইতিহাসের সেরা ফুটবলারের প্রতি সম্মান জানিয়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে পর্তুগিজ সরকার। রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইউজেবিও। তার বয়স হয়েছিল 71 বছর। বেশ কিছুদিন ধরে হৃদরোগের যন্ত্রণার সমস্যায় ভুগছিলেন 1966 বিশ্বকাপের সর্বোচ্চ এই গোলদাতা। শুনলেন এই সপ্তাহের নিউজ। এবার আমরা চলে যাই আরেকটি গানে এবং সানি,
শুনো, বছরের শুরুতে অনেক অনেক কথা হয়েছে, ঠিক আছে? আমরা কিভাবে news শেষ করলাম মাত্র। নিউজ শেষ করেছি, আবার আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আচ্ছা আচ্ছা, আমরা তো অনেক কথা আমি বলেছি। ভাবছিলাম যে আমরা একটা গান শুনবো এখন। হ্যাঁ, গান তো শুনবোই, কিন্তু একটা কথা বলিনি। কথাটা হচ্ছে যে অনেক কথা বলেছি, তাই না? খবর বলেছি, অনেক কিছু। একটা রোমান্টিক গান শুনবো এখন। বছরের শুরুতে রোমান্টিকতা না থাকলে হবে? চলুন শুনে আসি আশিকুজ্জামান টুলুর একটি অসম্ভব পছন্দের গান, আমার একটা তুমি। আমার হৃদয় তুমি, আমার ছোঁয়ায় তুমি, আমার চাওয়ায় তুমি, আমার কষ্টে তুমি, আমার হৃদয় তুমি, আমার ছোঁয়ায় তুমি, আমার চাওয়ায় তুমি, আমার কষ্টে তুমি, তুমি আমার আবেগে মিশে আছো, এই মনটাই তুমি জুড়ে আছো, তুমি সব কিছু নিয়ে গেছো, কখন যে জানি না, আমার হৃদয় তুমি, আমার ছোঁয়ায় তুমি, আমার চাওয়ায় তুমি, আমার কষ্টে তুমি। কি যে রবে, কি হারাবে, কি যে নেবে, কি যে দেবে, কি যে রবে, কি হারাবে, কি যে নেবে, কি যে দেবে, এই ভেবে এক রাশ কালো মেঘ জমে আকাশে, ইচ্ছে করে খুব জোরে কাঁদি, নীল আকাশ আর খোলা বাতাসে, তবু আমার হৃদয় তুমি, আমার ছোঁয়ায় তুমি, আমার চাওয়ায় তুমি, আমার কষ্টে তুমি, আমার হৃদয় তুমি, আমার ছোঁয়ায় তুমি, আমার চাওয়ায় তুমি, আমার কষ্টে তুমি, তুমি আমার আবেগে মিশে আছো, এই মনটাই তুমি জুড়ে আছো, তুমি সব কিছু নিয়ে গেছো, কখন যে জানি না, আমার হৃদয় তুমি, আমার ছোঁয়ায় তুমি, আমার চাওয়ায় তুমি, আমার কষ্টে তুমি। শুনছেন রেডিও বাংলা ডিলেট 103.1 FM এ। আমাদের শুনতে পাবেন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। রেডিও বাংলা ডিলেট সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। হ্যাঁ আপু, আমরা নিউজ শুনলাম, নিউ ইয়ার নিয়ে কথা বললাম, সেলিব্রেশন নিয়ে কথা বললাম, সবকিছু নিয়ে কথা বলা হলো, কিন্তু আমাদের একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক সবসময় লেফট আউট হয়ে গেল। আপনি কি সেটা ধরতে পারলেন? কি বলতো? এই যে যেমন ফেসবুক আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ফেসবুক তো এখন জীবনের অংশ হয়ে যাচ্ছে। আসলেই
মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এত ব্যস্ততার মধ্যে কাটলো এই নিউ ইয়ারটা যে নিজের জন্য একটু টাইম পাইনি, কিন্তু এট দ্য সেম টাইম যখন নাকি ফেসবুকে ঢুকে মানুষের ছবি দেখি এবং হলিডে যাওয়ার নানান ধরনের স্ট্যাটাস, তখন কেমন যেন মনে হয় যে হাসি হাসি মুখ শুধু সেটাই যে ড্যাম ওয়াই কেন আমি কাজ করতেছি, কেন আমি যাচ্ছি না কোথাও, লাইক ওয়াই এম আই নট ডুইং এনিথিং। মানুষের এত সব কিছু দেখি, কাভার পিকচার চেঞ্জ, প্রোফাইল পিকচার চেঞ্জ, নানান ধরনের স্ট্যাটাস, অনেক ধরনের উইশও নিশ্চয়ই পেয়েছো। হ্যাঁ, এবং স্ট্যাটাস হিসেবে অবশ্যই এবং ইভেন আমরা রেডিও বাংলা অ্যাডলেডেও কিন্তু আমরা অনেক উইশ করেছি মানুষকে। হ্যাঁ, তা যা বলেছো সানি, আমরাও একটা খুব সিম্পল কিন্তু খুব আন্তরিক উইশ মেসেজ আমাদের শ্রোতাদের দিয়েছি। আপু, আমার কি মনে হয় জানেন, আমরা যেসব বন্ধুদের যে উইশ গুলা পাই আমরা প্রতি ইয়ারের শুরুতে এবং স্পেশালি অন ইউর বার্থডেজ এন্ড স্টাফ, যদি ওইগুলো যদি আসলে ট্রু হয় তাহলে মানে লাইফে আর কোনো টেনশন থাকতো না, মানে নো চিন্তা ডু মাস্তি অল দ্য টাইম। যাও, আমিও তোমাকে আবার উইশ করে দিচ্ছি, মে ইওর অল ড্রিম কামস ট্রু। চলবে না, আরো লাগবে বলো তো? আল্লাহ বহুত হয়েছে। ডিয়ার লিসনার, আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে অল দ্য বেস্ট ফর 2014। আর হ্যাঁ ডিয়ার লিসনার, প্লিজ নিউ ইয়ারে আমরা চাই আপনারা আমাদের সাথে আরো বেশি বেশি ইনভলভড হন এবং আপনাদের ফিডব্যাক চাই এবং আপনারা আরো বেশি বেশি শুনবেন আমাদেরকে। এবং ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু ফলো আস অন ফেসবুক এন্ড আওয়ার ফ্যান পেজ, ইটস রেডিও বাংলা অ্যাডলেড। এবং আমাদেরকে ডেফিনেটলি আপনাদের পছন্দের গান এবং সংস এবং যা কিছু আছে আপনারা রিকোয়েস্ট করতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট টু ডু, লাইক আপনাদের ইনভলভমেন্ট আমাদের অনুষ্ঠানে আরো বেশি অ্যাপ্রিশিয়েবল আমি যা মনে করি। আমি মনে করি যে আমরা আরো অনেক অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবো যদি আপনারা আমাদের পাশে থাকেন। সানি, তুমি ফেসবুকের কথা বললা, তো ফেসবুকে পড়া ছোট্ট একটা মজার পোস্ট চলো দুইজনে মিলে শ্রোতাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে একজন হাজবেন্ড এবং ওয়াইফের কথোপকথন। অফিস থেকে ফিরে রহমান সাহেব তার স্ত্রীকে বললেন, আচ্ছা আমি কি রহমান সাহেব তাহলে? হ্যাঁ, তুমি এখন রহমান সাহেব বলো। হ্যালো ডিয়ার। আচ্ছা, এটা কি আপনি বের করছেন নাকি ফেসবুক থেকে? হ্যাঁ, ফেসবুক থেকে পেয়েছি আমি। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আমি জাস্ট পেপার থেকে শুনো, তুমি হচ্ছে রহমান আর এখন আমি হচ্ছে রহমানের স্ত্রী জরিনা। শুরু করো। আচ্ছা ঠিক আছে। হ্যালো ডিয়ার, ঘরে লগইন হইলাম, কেমন আছেন? তুমি কি বাজার কইরা আনো নাই? দুঃখিত বউ, বিষয়টা মাথায় ট্যাগ করতে ভুলে গেছিলাম। তোমারে যে কইলাম নতুন একটা শাড়ি ডাউনলোড করার কথা, সেটাও কি ভুলে গেছো? দোকানে গেছিলাম কিন্তু কোন শাড়িতে লাইক দিবা পারি নাই। তাহলে ক্রেডিট কার্ডটা দিও, আমি কেনাকাটা কইরে নিমু। মাগার আমি তো প্রাইভেসি সেটিং এ শেয়ারের অপশনটা ব্লক করে দিছিলাম, কিভাবে তোমারে দিই? তোমারে আমার বিয়া করাটাই উচিত হয় নাই। কি পাইলাম আমি তোমারে বিয়া কইরা? নট ফাউন্ড। তাহলে কি ট্রাই अगेन? তোমার কাছে আমার কোনো মূল্যই নাই, কোনো কিছুই নাই, আমি কিছুই না তোমার জীবনে। অবশ্যই আছে, সেটা আমি বাইরে বইলা বেড়াবো নাকি? ঘরের নোংরা কাপড় বাইরে চড়াইতে হয় না, আমার ইনবক্সে ঢুকলে বুঝবা পারবা। এইভাবে চলতে থাকলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো, কয়ে দিতাছি। কমেন্ট করার এই বিষয়ে আমার কোনো সাধ্য নাই। আমি চলে গেলে তুমি একলা থাকতে পারবা? কোনো কষ্ট হইব না তোমার? অবশ্যই, তখন দুজন চ্যাট করবা পারম, খুব মজা হইব। কি কইলা? আর তোমার কিন্তু এক বিন্দু সহ্য করতে পারতাছি না। তাহলে ব্লক কইরা দাও। না, এইভাবে কথা চালান যায় না, অসম্ভব। লকড আউট। শোনো বিন্দু, আমরা আবার চলে আসলাম আমাদের মূল অনুষ্ঠানে। গত বছরে যা করতে পারেন নাই পরিকল্পনা করে, সেগুলো নিয়ে আবার নতুন একটা পরিকল্পনা করে ফেলুন 2014 জন্য। সানি, অবশ্যই তুমি কিছু বলো, তোমার কি পরিকল্পনা? আমি একটা কথা খুব বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের 2000 মানে নতুন বছর যখন আসে সবাই তখন নতুন পরিকল্পনা, নতুন চিন্তা ভাবনা নিয়ে বছরটা শুরু করতে চায়, যেটা আমরা সবাই বলি খুব সাধারণ ভাষায় এবং খুব সুন্দর ভাষায় রেজলিউশন। রেজলিউশন যেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময়, অধিকাংশ মানুষই আফটার 1.5 মান্থ সেটা ভুলে যায়, সেটা ব্রেক করা শুরু করে। মানুষ নানান ধরনের রেজলিউশন করে যে নতুন বছরে আমি এখন মানে সব খারাপ কাজ ছেড়ে দিব, কিংবা আমি পড়াশোনা শুরু করবো ভালো করে, আমি ক্লাবিং টাইম ছেড়ে দিব, ড্রিঙ্ক করবো না, সিগারেট খাবো না, এই সেই নানান ধরনের কথা। কিন্তু এগুলো কিন্তু বেশি দিন লাস্ট করে না, এট দ্য মোস্ট ইয়ার এন্ড হাফ, মান্থ এন্ড হাফ, এন্ড দেন ইটস গন। ইউ নো হোয়াট আই মিন? তো সব রেজলিউশন করে তাহলে হচ্ছেটা কি? যাই না, এটা মানুষকে জিজ্ঞাসা করা উচিত, আমি কখনো রেজলিউশন করি না। আচ্ছা, আমার একটা স্বপ্নের কথা আছে, চলো 2014 কে ঘিরে আমার এই স্বপ্নটা শ্রোতাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এটা কি রেজলিউশন রিলেটেড নাকি?
এটা একটা স্বপ্ন, আচ্ছা এর বেশি কিছু না। না, অনেকে কিন্তু চিন্তা করে আমার স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে। না, আমি তো আসলে এরকম মানে এইসবের রেজুলেশন এইসবের মধ্যে আমি তো আসলে পড়তে পারি না, বুঝছো না? ইউ আর রিপ্রেজেন্টিং দ্য ইও কালচার। তুমি জানো তো ইও কালচার? হোয়াট ইজ ইও কালচার? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? না, আমার কালচার কি? প্লিজ টেল মি মোর। ইও কালচার হচ্ছে যারা রেজুলেশন মানে এই ধরনের অ্যাকসেন্টে বলবে তাদেরকে আমরা বলবো ইও কালচার। চলো, আচ্ছা হ্যাঁ, আপনি আপনার স্বপ্নের কথা বলেন। আমরা আমাদের স্বপ্নটাতে ফিরে যাই। শ্রোতা মণ্ডলী, 2014-তে এই স্বপ্নটা আমি দেখেছিলাম 2013-তে, 2014-র জন্য। চলো শুনি। কোনো এক তারা ভরা রাতে চলো দুইজন হাঁটি দুইটি হাত ধরে নির্জন সমুদ্র তীরে। চুপ করে থাকো, অনুভব করতে পারো কি ভালোবাসা? একবার দেখো তো খোলা আকাশে মিট মিট তারা জ্বলে। টের পাও কি হৃদয়ের স্পন্দন? মাতাল হাওয়া বইছে, শুনতে পাও কি? কানে কানে বারবার বহুবার বলছি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বুঝো তুমি আরো জীবন লাগবে তোমার আমার ভালোবাসা গ্রহণ করতে। পড়ে থাকো ভালোবাসাবিহীন তোমার জগতে। নাও, বাড়ি যাওয়ার সময় হয়েছে। অনেক কথা হলো। স্বপ্ন শেষ? হ্যাঁ, ছোট স্বপ্ন। আচ্ছা, আমি একটা সাধারণ মানুষ, তাই আমার স্বপ্নগুলো খুবই সাধারণ। হ্যাঁ শ্রোতা বন্ধু, আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনারা অনেক অনেক পছন্দ করেছেন এবং নেক্সট টাইম আমরা আরো ডিফারেন্ট এবং আরো এক্সাইটিং কিছু নিয়ে আসার অবশ্যই চেষ্টা করবো, যেটা আমরা সবসময় আরবিএ চেষ্টা করি নতুন কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। শ্রোতা মণ্ডলী, আপনারা তৈরি থাকুন, সানি কিন্তু আবার আসবে উইথ হিজ গুড অ্যাকসেন্ট। আমি বুঝলাম না, এটা কি সার্কাজম ছিল নাকি লাইক ইউ? নো, আই লাইক ইট। আমি আশা করি শ্রোতা বন্ধু খুব পছন্দ করেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু আস এবং till then আবারও হ্যাপি নিউ ইয়ার 2014, হ্যাভ আ লাভলি নিউ ইয়ার ahead of you এবং সুস্থ থাকেন, ভালো থাকেন, শুভরাত্রি। 2014 হয়ে উঠুক আপনাদের সবার জন্য ঠিক যেমনটি চান। শুভরাত্রি। রাতে ঝাউবনে চাঁদের আলোতে গান গেয়ে যায় একটি ছেলে
শুকিয়ে গেল ভোরের শিশির, ছেলেটি পেল না কোনো মরণের কাছে সে যে অসহায়। যেন আলো নিভে যায়, তুমি চলে গেলে সান্ত্বনা বলো কে দেবে আমায়, যদি তারা ঢেকে যায় মেঘেরও আড়ালে। যেও না তুমি বলো না বিদায়, যেন আলো নিভে যায় তুমি চলে গেলে। We hope you've enjoyed the Bangladesh Community Programme here on 5 EBI FM. এতটুকু জীবনে দূরে চলে গেলে কি গো ভালোবাসা ভোলা যায়।